মেঘার সত্য ফাঁস হয়ে যাওয়া মাত্রই এবার মেঘাকে চাপকে শীতে করে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বলতে থাকে যে কী এমন প্রমাণ আছে তোমার কাছে বলো তো, এবং তুমি তো রীতিমতো ঈশান অন্যায়টা করেছো, শুধুমাত্র তুমি তোমার ভাইটার ইচ্ছে মতন সমস্ত কিছু করার জন্য তুমি একটা মেয়েকে লগ্নভ্রষ্ট করতে চলেছিলে এবং তার বিরুদ্ধে চক্রান্ত করে তুমি এখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশন আনছো। এই দিনটাই কি মনে আমার দেখার বাকি ছিল বলো তো? এর জন্যই কি আমি এত দিন ধরে এত পরিশ্রম করেছি? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান, আমি কিন্তু তোমার এই নোংরা মন্তব্যগুলো মেঘাকে নিয়ে অন্তত আমি কোনো মতে বরদাস্ত করবো না। অন্যদিকে যখন কিনা এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলি হস্তক্ষেপ করে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি তো বারবার করে এরকম তাড়াহুড়া করে তোমার দু ছেলের জন্য সিদ্ধান্ত নিয়ে অনেকবার ঠকেছো, তাই আমি বলবো যে ঈশান যেটা বলতে চলেছে তাকে একবার অন্তত সেটা বলতে দাও। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ, তুমিও ঈশানের কথায় বিশ্বাস করছো, কিন্তু তুমি একবারও ভেবে দেখবে না যে কিনা বিয়ে করতে চলেছে সে চুপ ঠাই দাঁড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষকে যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাইটা চুপ করে থাকিস না, আজকে কিন্তু তোর মরা বাঁচার একটা ডিসিশন হয়ে দাঁড়িয়েছে এখানে, এবং তার থেকে বড় কথা তুই একবারে ভেবে দেখেছিস যে আমরা রীতিমতো মেঘাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেই জায়গায় মেঘাই চলে এসেছে। তাহলে জাদুঘর কোথায়? জাদুঘরকে এখানে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। তুই ভাবতে পারছিস যে এই মেঘা ঠিক কী অবস্থা করেছে জাদুঘরের মুখের দিকে তাকিয়ে হলো ভাইদা তুই বল মাকে সত্যটা যে তুই কোনো মতে মেঘাকে বিয়ে করতে চাস না কেন? ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে ঈশান যখন বলতে থাকে যে মা তুমি প্রমাণ চাও তাই না, তাহলে তোমাকে সমস্ত প্রমাণ দেখাচ্ছি। অন্যদিকে যখন কিনা এক পর্যায়ে সেই অসন্তোষ প্রামাণিকের সঙ্গে মেঘা ডিল করা থেকে শুরু করে সমস্ত তথ্য প্রমাণ, এবং তার পাশাপাশি মেঘা যে প্রতিনিয়ত দেবলীনার সঙ্গে দেখা করার জন্য সেখানে যায় এবং দু বোন মিলে যে একসঙ্গে চক্রান্ত করে দেবলীনার সঙ্গে হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য যে মেঘা রীতিমতো এখানে এসেছে, সেই সমস্ত কিছু ঈশান যখন কিনা প্রমাণ করে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে এবং বলতে থাকে যে মা, সব থেকে বেশি তুমি চরম ধাক্কা খাবে যখন কিনা তুমি গুন্ডাদের মুখ থেকে সমস্ত কথা জানতে পারবে। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে গুন্ডারা যখন কিনা সেখানে আসে এবং তার পর মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে বল তোদেরকে কুসুমের গায়ে কালি সেটাতে গিয়ে বলেছিল। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন বলতে থাকে যে আমাদেরকে মেঘা ম্যাডামই বলেছিল এই সমস্ত কাজ করতে এবং আমাদেরকে বলেছিল যে আমাদের পাওনা থেকে দ্বিগুণ পরিমাণে টাকা দিবে যদি আমরা সাকসেসফুলি করতে পারি, এবং এর বিনিময়ে আমরা যাতে কোনোদিনও পুলিশের কাছে মুখ না খুলি। যদি আমরা পুলিশের কাছে মুখ খুলি তাহলে হয়তো বা আমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেবে, সেই ভয়ে আমরা চুপ করে রয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার বিরুদ্ধে সমস্ত প্রমাণ দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা এত বড় গাদ্দারি তাও আবার তুমি আমার সঙ্গে করতে পারলে, কেন ঠকালাম আমাকে বলো তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে সেটারও রিজন আমি বলে দিচ্ছি মা। ও রীতিমতো দেবলীনার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে ঢুকেছিল এবং ওর মোটিভ একটাই ছিল যে কোনো মূল্যে হোক না কেন আমাদের গোটা গাঙ্গুলি পরিবার কোম্পানি থেকে শুরু করে সমস্ত কিছু ডুবিয়ে দিয়ে সমস্ত কোম্পানি নিজের নামে করিয়ে নেবে এবং আমাদের বিশ্বাস অর্জন করার চেষ্টাও হতো। রীতিমতো এই সমস্ত কিছুর জন্যই করে চলেছিল। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা মেঘাকে এক চড় মারে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির গায়ে হাত তুলতে যায় মেঘা এবং বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, তুই কিন্তু এখনো পর্যন্ত চিনতে পারিসনি আমাকে, আমি কিন্তু কোনো মতে দেবলীনা চ্যাটার্জি নয়, আমি হলো গিয়ে মেঘা ব্যানার্জি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।